আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে বানান করে রিডিং পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আর পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেজদু, আল হামদু, আল হামদু। হাম আবার এখানে গুন্না করবেন না, খবরদার। মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্না হয়। দুইটি হরফ হলো বা অথবা মিম, এই দুই হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না, ঠিক আছে। হামিম জবর হাম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না। হাম দাল ফেজদু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা হাজের হি, লিল্লাহি লাহি, লা বলে একালিফ টান দিয়েছি। কোরআন মাজিদ পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ, ঠিক আছে। আমরা এখানে খারা জবর দেখছি, তাই আমরা এখানে একালিফ টান দিয়েছি। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ হাজের হি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি, রবা জবর রব্বা, লাম জের বিল রব্বিল, আইন খারা জবর আ, একালিফ টান, লাম জবর লা, মিম ইয়া জের মি, একালিফ টান, নুন জবর না। আলামিনা থামলে হবে আলামিন, আলামিন হবে কেন? আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে। আমরা নুনে থামছি, সেই কারণে নুনে আমরা মনে মনে একটি জজম দিয়েছি। নুনে মনে মনে জজম দেওয়ার কারণে এই মিম ইয়াকে ধরছে, সাথে নুনকেও ধরছে। তাহলে কি হলো? আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদু, হা গলার ভিতরে যদি নিয়ে না পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আলহামদু না বলে যদি বলেন আলহামদু, হা যদি গলার ভিতরে না নেন তাহলে হবে সমস্ত সিরা কাফর, সমস্ত ময়লা কাফর, সমস্ত দুর্গন্ধময় কাফর মহান আল্লাহ তাআলার, মহান রব্বুল আলামিনের। নাউজুবিল্লাহ, অর্থ কত মারাত্মক পরিবর্তন হয়ে যায়। আমরা নামাজের ভিতরে যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত সিরা কাফর, সমস্ত ময়লা কাফর, সমস্ত দুর্গন্ধময় কাফর আল্লাহ তাআলার জন্য, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন না চিরস্থায়ী জাহান্নামী বানাবেন?
আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নামাজের জন্য যে সূরাগুলা ব্যবহার করে থাকেন একটু কষ্ট করে হলেও সেই সূরাগুলা সহিভাবে শিখে নেবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হামজার জবর আর, হামজার উপরে জবর জেরে পেশ কিচ্ছু নাই, তারপরও হামজার জবর আর বলার কারণ হলো আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে একটি জবর দিয়ে পড়তে হয়। হামজার জবর আর, হা জবর রহ আর রহ। মিম খারা জবর মা, এক আলিফ টান। নুন র জেরে নির, র জবর র। আর রহমানির রহ। হায়া জেরে হি, এক আলিফ টান, মিম জেরে মি। রহিমি, থামলে হবে রহিম। আর রহমানির রহিম। আর রহ রহ রহ। আর রহ, হা গলার ভিতরে। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, এক আলিফ টান, লাম জেরে লি, কাফ জেরে কি। মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জেরে মি, দালিয়া জেরে দি, এক আলিফ টান, নুন জেরে নি। ইয়াউমিদ্দিনি, থামলে হবে ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা ইয়া জেরে ই, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান, কাম জবর কাব জবর কা। ইয়াকা। আবার হামজা ইয়া জেরে ই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা। ইয়াকা। নুন আইন জবর না, বা ফেজবু, দাল ফেজদু, না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জেরে ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান, কাব জবর কা। ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস্তা জবর তা, আইন ইয়া জেরে ই, এক আলিফ টান, নুন পেশ নু। নাস্তাঈনু, থামলে হবে নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজর ইহ, দাল জেরে দি, নুন সদ জবর নাস। ইহদিনাস। সদ জেরে সে, র আলিফ জবর র, এক আলিফ টান, তলাম জবর তল, মিম সিন পেশ মুস। সিরাতাল মুস। তা জবর তা, কফ ইয়া জেরে কি, এক আলিফ টান, মিম জবর মা। সিরাতাল মুস্তাকিম, থামলে হবে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সদ জেরে সি, র আলিফ জবর র, এক আলিফ টান,
তলাম জবর তল, লাম জবর লা, জালিয়া জেরে জি, এক আলিফ টান, নুন জবর না। সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই। আন'আমতা জবর তা, আন'আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়ন ইয়া জবর গয়, র লাম জের লিল, মিম গয়ন জবর মাগ, দদ ওয়া পেশ দু বা জের বি, গায়রিল মাগদুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না। আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালা দদ লাম জবর দল, ওয়ালাদ দল, কিন্তু হবে ওয়ালাদ দল, চার আলিফ টান হবে। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান হয়, কিন্তু খালি আলিফের উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন। তো আমরা দদ এই লামকে ধরবে চার আলিফ টান দিয়ে, ঠিক আছে। দল, লাম ইয়া জের লি, নুন জবর না, দল্লিনা, থামলে হবে দল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।